সেট ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন অফ সেটস। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। এখন সাধারণ উপাদান, এটা বাংলার চেয়ে ইংরেজিতে শিক্ষার্থীরা ভালো জানে বা ভালো বোঝে। সাধারণ ইংরেজি হচ্ছে কমন, অর্থাৎ কমন উপাদান নিয়ে যে সেট সেটাই হলো সেট। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি এর সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি বা এ ইন্টারসেকশন বি। সেট গঠন পদ্ধতিতে এ সেট বি সমান এক্স, যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। আমি একটু বলে রাখি যে এই সেটের চিহ্নের জন্য এবং আর ইউনিয়নের জন্য এখানে অথবা লেখা হয়, অর্থাৎ এই এক্সটা হচ্ছে এ সেটেরও উপাদান, বি সেটেরও উপাদান। এবার আমরা এই সেটকে আমরা একটু ভেনচিত্রের মাধ্যমে দেখি। মনে করি এ একটা সেট আর বি আরেকটি সেট পরস্পরকে সেট করে, তাহলে এই অংশটা হচ্ছে এ সেটের ভিতরেও আছে, বি সেটের ভিতরেও আছে, অর্থাৎ এই অংশটাকে আমরা কমন বলি। এই যে লাল, এই লাল চিহ্নিত এই অংশটা, আর এই অংশটাকেই আমরা এ সেট বি দ্বারা চিহ্নিত করি। আর যদি তিনটি সেট পরস্পরকে সেট করে তখন কি হয়? মনে করি এ একটি সেট, বি আর একটি সেট, সি আর একটি সেট, তাহলে পরে এই অংশটা হচ্ছে তিন সেটের কমন, অর্থাৎ এই যে ব্লিঙ্ক করছে এই অংশটা হচ্ছে তিনটি সেটের ভিতরেই বিদ্যমান। এই এলাকাকে আমরা এ সেট, বি সেট, সি দ্বারা প্রকাশ করি। আশা করি ভেনচিত্রের মাধ্যমে এই সেটের অংশ এলাকাটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে জেনে নিই। পি একটা সেট, কিউ একটা সেট দেওয়া আছে, তাহলে এই পি সেট কিউ নির্ণয় করতে বলেছে। তাহলে পি কিউ এর মান বসানোর পরে দেখা যাচ্ছে এখানে 4 এবং 5 নেই, 6 এখানে কমন, অর্থাৎ 4 এবং 6 এই উভয় সেটেই আছে। তাহলে এই কমন উপাদান নিয়ে যে সেট সেটাই হবে সেট পি সেট কিউ সমান 4 6। আশা করছি সেট বা ইন্টারসেকশন অফ সেট বিষয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের দিতে পেরেছি। বিদায়বেলা একটা কথা, সেটা হলো যে অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ধন্যবাদ। গণিত ক্লাস।